খবর সামনে আসছে। শোপিয়ানে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই, এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান সেনাবাহিনীর। সেনার গুলিতে 3 জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সেনার গুলিতে নিকেশ 3 জঙ্গি। সকাল থেকেই উপত্যকার এই জঙ্গি হামলার আবহে জঙ্গি নিধন জারি রয়েছে। শুরুতে খবর পেয়ে গেছিল 1 জঙ্গি নিকেশ, এবং এখন যে খবর পাওয়া যাচ্ছে 3 জঙ্গি নিকেশ হয়েছে সেনার গুলিতে। এলাকা ঘিরে রেখে রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সেনা জঙ্গি গুলির লড়াই এই মুহূর্তে, সেনার গুলিতে নিকেশ 3 জঙ্গি। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সেনার গুলিতে 3 জঙ্গি নিকেশ হয়েছে। আবারও উত্তেজনা উপত্যকায়। শোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াই। শুরুতেই খবর পাওয়া যায় যে শোপিয়ানের গভীর জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এবং সেই খবর পেয়ে বাহিনীর তৎপরতা শুরু হয়। বাহিনী যখন সেখানে গিয়ে পৌঁছয়, জঙ্গিদের খোঁজ যখন শুরু হয়, তখন পাল্টা জঙ্গিদের তরফ থেকেও গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং তারপরে যে খবর পাওয়া যাচ্ছে 3 জঙ্গি নিকেশ হয়েছে সেনার গুলিতে। রাজীব চক্রবর্তী আমাদের আরো বিস্তারিত জানাবেন, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জম্মু কাশ্মীর থেকে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে? 3 জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা যাচ্ছে। দেখো, কাশ্মীরের দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, সেখানকার কেল্লার জঙ্গল, আর এই জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছিল। এই খবর যখন পায় তখন পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে পুরো জঙ্গলটি ঘিরে ফেলে, আর তারপর শুরু হয় সার্চ অপারেশন। সেই সার্চ অপারেশন চলাকালীন জঙ্গিরা বুঝতে পারে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, তারা ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছে। তখন তারা সেনা এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, আর পাল্টা গুলিতে এখনও পর্যন্ত 3 জঙ্গির মৃত্যু হয়েছে এই খবর আসছে। সবে মাত্র গতকাল ভারতের ডিজিএমওর সঙ্গে পাকিস্তানের ডিজিএমওর কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে এই জঙ্গি কার্যকলাপ বন্ধের কথা বলা হয়েছে। পহেলগাঁওতে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তারা লুকিয়ে বেড়াচ্ছিল। মনে করা হচ্ছে শোপিয়ানের শোপিয়ার এই যে জঙ্গল, অর্থাৎ কেল্লার জঙ্গলেই কিন্তু তারা লুকিয়েছিল, এবং সেখানে তাদের ঘিরে ফেলা হয়েছে। এবং এখনো পর্যন্ত আবারও বলছি, 3 জনের মৃত্যু হতে একবারে 3 জনকে নিকেশ করা সম্ভব হয়েছে। আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। কোনো জঙ্গি ছাড় পাবে না, এমনটাই জানা যাচ্ছে। পুলিশের শীর্ষ আধিকারিকরা আমাদের জানাচ্ছেন যে এখনো পর্যন্ত 3 জনকে কিন্তু নিকেশ করা গিয়েছে। আর বড় খবর রাজীব, এখনো পর্যন্ত 3 জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এবং এই মুহূর্তে উপত্যকায় যে সেনা তৎপরতা, সেই সেনা তৎপরতার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেমনটা আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীও জানাচ্ছিলেন যে খবর পাওয়া যায় শোপিয়ানের গভীর জঙ্গলে সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এবং তারপরেই সেনাবাহিনীর একেবারে অ্যাকশন মোডে চলে যায়, এবং তারপরে 3 জঙ্গি নিকেশ হওয়ার খবর সামনে আসছে। উপত্যকায় জঙ্গি হামলার আবহে জঙ্গি নিধন জারি রয়েছে। আবারও একবার উত্তেজনা। আরো একবার চলে যাবো রাজীবের কাছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, একেবারে সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এর আগে আমরা দেখলাম যে জঙ্গিদের খোঁজে, বিশেষ করে পেহেলগাঁও হামলায় যে খুনি জঙ্গিরা জড়িত রয়েছে তাদের খোঁজে পোস্টার পড়লো, আর তারপরেই এই তৎপরতা এই মুহূর্তে উপত্যকায় লক্ষ্য করা যাচ্ছে। দেখো, পোস্টার পড়েছিল এই শোপিয়াতেই, আর এই শোপিয়ার জঙ্গলেই কিন্তু এই জঙ্গিদের সন্ধান মিলল। অর্থাৎ পুলিশের কাছে, গোয়েন্দাদের কাছে খবর ছিল যে জঙ্গিরা পেহেলগাঁওতে এই ঘটনা ঘটিয়েছে, 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে, আর তারপর কাপুরুষের মতো পালাবার চেষ্টা করছে পাকিস্তান। প্রথমেই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলিকে সিল করা হয় যাতে কোনোভাবেই সেখান থেকে কেউ পালাতে না পারে, আর তার ফলে জঙ্গিদের পালাবার পথ বন্ধ হয়। তারা বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, প্রাণ বাঁচিয়ে যে কোনো জঙ্গলে একেবারে মিশে রয়েছে। আর এখানেই কিন্তু সেনাবাহিনী বলো, জম্মু কাশ্মীর পুলিশ বলো, যৌথ বাহিনীর তল্লাশিতে সাফল্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।